গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার চৌধুরী। কেমন আছেন? ভালো আছি। জানেন তো আজকাল না আমার খালি ইউএসএ ইউকে থেকে বিয়ের প্রপোজাল আসছে। ওইসব তো খুব পুরনো কথা, নতুন কোনো কথাটাকে বলুন। সুন্দর হয়ে কি যে জ্বালা হয়েছে না। ওইসব বাদ দিন, অস্ট্রেলিয়ার প্রজেক্টের কি খবর? সেটা তো আমি আপনাকে মেইল করেছি, আপনি চেক করে করে দিলেই হয়ে গেল। ওকে, আমি চেক করছি। গুড মর্নিং স্যার। স্যার, কেমন আছেন আপনারা? খুব ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ওখানে রাখো। তা মিস্টার চৌধুরী, আমাদের অস্ট্রেলিয়ার প্রজেক্টের কি খবর? স্যার সেটা তো মিস দেখছি। আচ্ছা, আপনি আমাকে গতকালের মিটিং এর ব্রিফটা দিন। ওকে স্যার। মিস লিওনা, আমি খুব ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? আমি আমি তো আমাদের তো আজকে কিছু প্রার্থী বাকি ছিল। সেক্রেটারি, আছে কজন প্রার্থী বাকি আছে? ফ্রেশনেস স্যার, মাত্র 3 জন বাকি আছে। আজই শেষ করে দেওয়া যাক। আমার মতে তাই ভালো। কি বলেন মিস্টার চৌধুরী? হ্যাঁ তাই কি? ঠিক আছে, একে একে ডাকুন তাদের। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এই পদটির যা দায়িত্ব, তাতে বেতন আরো বেশি হওয়া উচিত ছিল। কি বলে গীতিকা চৌধুরী? হ্যাঁ, বর্তমান সময়ে এত কম টাকা বেতন হয় না। তাছাড়া আজকালকার দিনে যারা একটু কৌশলী তারা আর চাকরির দিকে খুব একটা ঘেঁষে না। তা সত্যি, এই সকল সুযোগ সুবিধা যাদের নেই তারাই আসে আজকাল চাকরি করতে। তার থেকে বড় কথা, বাইরেই আজকাল চাকরির বাইরে অনেক বেশি সুবিধা রয়েছে। কামে সিট ডাউন। আপনার নাম? নূর মোহাম্মদ গোলাম রফি, বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। ও, যমুনাপাড়ার মানুষ আপনি? জি স্যার। আপনি দেখছি কমার্সে এমএ পাস করে এক বছর বসে আছেন। জি স্যার। আচ্ছা, কোন ক্লাস পেয়েছিলেন? স্যার ফার্স্ট ক্লাস, সেকেন্ড। বাহ। আচ্ছা, এই কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন? স্যার এই প্রতিষ্ঠানটি স্যার আমাদের দেশের মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম হলো কাছাকাছি। এর আমদানি এবং রপ্তানি বিভাগ দুটো গুরুত্বপূর্ণ স্যার। বাহ, স্যার বলতে গেলে স্যার এই প্রতিষ্ঠানে স্যার আমাদের দেশের একটি সম্পদ। ভালোই জানেন। হ্যাঁ, সবই জেনে এসেছি। আচ্ছা, ধরুন আপনার এখানে চাকরি করবেন, তাহলে আপনার পদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাতে কিন্তু কোম্পানির লাভ লোকসান সবকিছু নির্ভর করবে আপনার বুদ্ধি এবং দক্ষতার উপর। জি স্যার। রাব্বি সাহেব, আপনি কমার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে। বাণিজ্য বিষয়ে কোনো প্রশ্ন আমরা আপনাকে করতে চাই না, আমরা জানি আপনি খুব ভালোই পারবেন। আমরা বরং আপনাকে করতে চাই কোম্পানির প্রায়োগিক দিক সম্পর্কে কিছু প্রশ্ন। জি স্যার, করুন স্যার। এখন ধরুন আপনার যদি এখানে চাকরি হয়, এরপর আপনাকে একটা টাস্ক দেওয়া হবে। বাজারে ধরুন যে কারণে হোক বোতলজাত তেলের খুব সংকট দেখা দিয়েছে। এ সময় আমরা যদি সয়াবিন তেলের সাথে কিছুটা পাম অয়েল মিশিয়ে ছাড়তে পারি তাহলে খুব মুনাফা হবে। আপনি কি এই ভেজাল দেওয়াকে সমর্থন করবেন? না স্যার। তাহলে তো কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। তা হোক স্যার। দেশের লোককে বঞ্চনা করা স্যার এই দেশের প্রতিষ্ঠানে কখনো উচিত হবে না স্যার। এমন একটা পরিকল্পনা করাই পাপ স্যার। শুনে খুব খুশি হচ্ছি, কিন্তু জানেন তো আজকাল কি না হচ্ছে, তাই একবার বাজিয়ে নিতে হয়। আচ্ছা রাফি সাহেব, আপনার কি কোনো রেফারেন্স আছে? না স্যার। কোনো আত্মীয় স্বজন কাজ করে এখানে? না স্যার। আচ্ছা, আপনাকে একটা লাস্ট কোশ্চেন করি। আপনি যে বললেন যদি ধরা পড়ার কথা, ধরুন ধরা পড়লো না, কিংবা আমরা দেশের বাইরে ধরুন জার্মানি থেকে
এই প্রশ্ন জিজ্ঞাসা করে আপনারা আমাকে বাজিয়ে নিচ্ছেন তা আমি জানি। দেশের এত বড় ক্ষতি করা এই প্রতিষ্ঠানে কখনো সম্ভব না। তা ঠিক, কিন্তু দেশের যা অবস্থা জানেনই তো। জি স্যার। ঠিক আছে, আপনি আসুন। ধন্যবাদ স্যার। ছেলেটিকে দেখেই আমি বুঝে নিয়েছিলাম ওকে দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ আমরাও। তার থেকে ভালো হয়েছে যে আমরা একটু খোলামেলা আলোচনা করেছি। হ্যাঁ, এদেরকে নিলে কদিনই লাল বাতি জ্বলবে। আর আমাদেরও অবস্থা। আর বলতে আসুন। আদাব। ধন্যবাদ, বসুন। আপনার নাম? কল্পনা চাকমা। বাহ, আপনার নামটি তো ঠিক আপনার মতো সুন্দর। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি বিবাহিত? জি, and not only that, I have 2 children. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি দেখছি বিকম এলএলবি। জি স্যার, তা ওকালতি পাশ করে 3 বছর বসে আছেন? জি, ওকালতি করলেন না কেন? করতে গিয়েছিলাম কিন্তু পোষালো না, তাই ছেড়ে দিই। কেন কেন পোষালো না কেন? স্যার, ওকালতি মানেই মিথ্যার বেশাতি। বিবেককে বিক্রয় করতে পারলেই তবে ওদের টাকা। আমার পোষালো না। তার মানে আপনি কি বলতে চাইছেন সব উকিলই অসৎ? না না স্যার, তা আমি মোটেই বলছি না। তবে আমি আমার অভিজ্ঞতায় দেখলাম সৎ পথে থেকে টাকা রোজগার করা খুব দুরূহ। আমি পারলাম না, তাই ছেড়ে দিলাম। এটা আপনার ব্যক্তিগত মতামত, তাই তো? জি ম্যাম। আচ্ছা, আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে কি জানেন? এই প্রতিষ্ঠানে আমার চাকরি হলে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। এই প্রতিষ্ঠানটির সুনাম দেশ বিখ্যাত। আচ্ছা, ধরুন আপনার চাকরি হলো, এখন গভর্নমেন্ট থেকে আপনাকে একটা লাইসেন্স বের করতে হবে। এই লাইসেন্সটা যদি আমরা এই মুহূর্তে বের করতে না পারি তাহলে আমাদের প্রতিষ্ঠানের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনাকে এই কাজটা দেওয়া হয়েছে, আপনি এই কাজটা চটপট করে নিতে পারেন যদি কিছু টাকা ঘুষ দেওয়া যায়। আপনি কি এই ঘুষের প্রস্তাবকে সমর্থন করবেন নাকি করবেন না? আমি সমর্থন করব। ঘুষ দিতে দিতে আজ আমাদের দেশের এত দুরবস্থা। ঘুষ দেওয়াটা হয়ে দাঁড়িয়েছে সর্বক্ষেত্র নিয়ম, আর ঘুষ না দেওয়াটা হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিত্ব। এতে জাতীয় চরিত্রই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি যে কোম্পানিতে ঘুষ দিবেন না তাহলে তো কোম্পানির অনেক ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, তা ক্ষতি হচ্ছে, কারণ এটি দেশের আদর্শ প্রতিষ্ঠান। স্যার আপনি আর বুঝেছি, ঘুষ দিয়ে কাজ আদায় করার বিরোধী আপনি, তাতে প্রতিষ্ঠানের যত ক্ষতি হোক, তাই তো? জি স্যার। আচ্ছা, একটা কথা বলুন, ব্যক্তিগত কাজে আপনি কখনো কাউকে ঘুষ দেননি? না স্যার, এই ঘুষ দিলে আমার ভালো চাকরি হতে পারে এরকম প্রস্তাব আমি পেয়েছিলাম। আমি ঘুষ দিইনি, চাকরিও আমার হয়নি। সেই চাকরি ঘুষ দিয়ে আমার এক বন্ধু পেয়েছে, এও আমি জানি। আচ্ছা, এখানে এসে কি আপনি কি সুযোগটা পেয়েছেন? এর আপনি কি বলছেন স্যার? এত বড় প্রতিষ্ঠান আর আপনাদের মতো পরীক্ষকরা যেখানে বসে আছেন সেখানে? ছি ছি স্যার। বাহ, চমৎকার বলেছেন। আমি দেখেছি যারা গরিব, I mean poor, তাদের ঘুষ না দিয়ে কোনো উপায় থাকে না, কারণ তাদের এই কষ্টটা সহ্য করার মতন শক্তিও থাকে না। আর যারা আমাদের মতো রিচ, তারা ঘুষ দেয় এবং তাদের এই কষ্টটা সহ্য করতেও হয়। করা উচিত তো, তাই না স্যার? হ্যাঁ, আদর্শ সমাজ গড়তে হলে কিছু স্যাক্রিফাইস তো করতেই হয়। মিস কল্পনা চাকমা, ঠিক আছে, আপনি আসুন। ধন্যবাদ। আর বোধহয় একটি প্রার্থী বাকি আছে, তাই না? জি স্যার। ওটি শেষ হয়ে গেলে আমাদের আজকের মতো ইন্টারভিউয়ের পর্ব শেষ। মিস্টার চৌধুরী, স্যার। আমাদের ফিনল্যান্ডের প্রজেক্টের খোঁজ নিয়েছেন? জি স্যার। হ্যাঁ, কি খবর বলুন তো? স্যার খবর খুবই ভালো। আসুন আসুন, বসুন।
আপনার নাম? বাহ, নামটি তো বেশ চমৎকার। তা জানেন তো, নামেই নাকি মানুষকে অনেকটা চেনা যায়। জি স্যার, আমার বাবার নামও কিন্তু জনকীনাথ বোস। বাবা? ও জি, স্যার। বাবা বেঁচে আছেন? জি স্যার, কি করেন তিনি? করতেন মাস্টারি, এখন বেকার। কেন? নতুন স্কিমে বাবার বেতন দাঁড়ালো 20,000 টাকা, কিন্তু তাকে অফিস থেকে দেওয়া হবে 15,000 টাকা। আবার রসিদে কিন্তু 20,000 টাকাই লেখা থাকে। এই শুনে মন খারাপ করে বাবা চাকরিটি ছেড়ে দিলেন স্যার। যাক, এমন লোকও তাহলে এখন পৃথিবীতে বেঁচে আছে। থাকবে না স্যার, যতদিন রামায়ণ মহাভারত আছে ততদিন তো এরকম লোকজন থাকবে। কিন্তু খুব কম। এসব লোকজন এখন অনাহারে থাকেন স্যার। যাক, ওসব কথা থাক। আপনি দেখছি গ্র্যাজুয়েট, এর উপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আবার ডিপ্লোমা আছে। জি স্যার, এই জন্য অনেক আশা করে ইন্টারভিউটি দিতে এসেছি। আমরা কিন্তু এই পর্যন্ত আর কোনো ডিপ্লোমা পাইনি, তাই না স্যার? হ্যাঁ। আচ্ছা, এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কি জানেন? শুধু আমি নয় স্যার, দেশের অনেকেই জানে এ আমাদের জাতীয় গর্ব। গত অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে চেয়ারম্যান শেয়ার হোল্ডারদের কাছে যে বিবৃতি দিয়েছিলেন, তাতে কি আমদানিতে কি রপ্তানিতে এর যে কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে, তা অদূর ভবিষ্যতে দেশের একটি মহাসম্পদ হয়ে দাঁড়াবে। আবার গোটা পৃথিবীতে এর নাম ছড়িয়ে পড়েছে। ভালোই জানেন। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি আয়করের বিষয়টা বেশ বোঝেন? জি স্যার, আয়কর নিয়ে আমার গবেষণা আছে। বাহ, তাহলে তো আর কথাই নেই। এখন বর্তমানে ব্যবসায় যা আয়কর চেপেছে তা যে অনেকটা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে, এ কথা আপনি স্বীকার করেন? জি স্যার, অনেকে তাই বলে, কিন্তু সরকারও তো অনেকটা নিরুপায় স্যার। দেশ গড়তে হলে প্রচুর টাকার প্রয়োজন, আবার দেশ রক্ষার ক্ষেত্রেও একটা মোটা অঙ্কের টাকা ব্যয় হচ্ছে। এই জন্য ইনকাম ট্যাক্সই সরকারের প্রধান আয়। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু না না, আমরা সরকারকে দোষারোপ করছি না। আমি বলতে চাইছি, আপনার বস যদি আপনাকে বলে এত টাকা ইনকাম ট্যাক্স দিতে গেলে তো কোম্পানির অর্ধেক টাকাই চলে যাচ্ছে, তার চেয়ে বরং এত টাকা লাভ না দেখালেই তো হয়, অনেকটা ট্যাক্স ফাঁকি দেওয়া যায়। আপনি কি এই বিষয়টাকে সমর্থন করবেন? না স্যার, অনেক ফার্মে ইনকাম ট্যাক্সের জন্য 2 সেট খাতা রাখে। ইনকাম ট্যাক্সের জন্য নকল এক সেট আর আসল এক সেট। কিন্তু এত বড় কোম্পানি যে এসব চিন্তা ভাবনা করতে পারে, এ আমার ধারণার বাইরে স্যার। এই বিষয়ে আপনার মনে কোনো সন্দেহ নেই তো? না স্যার। আপনার স্পষ্টবাদিতা আমরা খুব খুশি হয়েছি। ধন্যবাদ স্যার। আপনার প্রেজেন্টেশনও ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি আমাদের এই অফিসে কোনো রেফারেন্স আছে? কেউ কি পরিচিত কেউ চাকরি করে? না স্যার। ঠিক আছে, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার। নমস্কার। আপনার ফাইল। বলুন তাহলে। সবগুলো তো গরু আর গাধা। আর এদের হাতে দায়িত্ব দিলে তো দুদিনেই ব্যবসা লাল বাতি। লাল বাতি জ্বলারও আগে অফিসারদের হাতে পড়বে দড়ি। তাহলে আমরা তিনজন একমত। অফকোর্স। আমরা সবাইকেই তো দেখলাম। সেক্রেটারি, আমরা সব প্রার্থীকেই দেখলাম। দেখলাম মানে একদম বাজিয়েই দেখলাম। কোষ্ঠী পাথরে ঘষে দেখেছি। একটি প্রার্থীও উপযুক্ত নয়। রি-অ্যাডভার্টাইজ, আবার বিজ্ঞাপন দিন। কিন্তু স্যার কোম্পানি তো এখনই লোক চাইছে। কিন্তু তাই বলে তো আর গরু আর গাধাকে নেওয়া যায় না। আর বিজ্ঞাপন দিয়ে লোক কিন্তু অন্তত আরো কিনবে। না, তাই বলে তো আর যাকে তাকে নেওয়া চলবে না। আমার নিজের একজন পার্টি আছে স্যার, রাস্তায় জ্যামের কারণে আসতে একটু লেট করেছে, ওকে পাঠাই দেবো স্যার, একটু পাঠিয়ে দেখবেন। দিন তাহলে। ঠিক আছে স্যার, আমি তাহলে এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখাই যাক না, গরু গাধা নেওয়ার চাইতে কাউকে পাওয়া যায়। এই খাবার দেখি।
বসুন। আপনার নাম? স্যার আমার নাম জুনায়েদ আহমেদ পলক। নাম কিন্তু বেশ পরিচিত পরিচিত লাগছে। এই আপনার বাড়ি কোথায় বলুন তো? ম্যাম আমার বাড়ি বরিশাল। বরিশালের কোথায়? ম্যাম পটুয়াখালী। স্যার স্যার আমার এলাকার ছেলে স্যার। ও, I see। আচ্ছা, আপনি বসুন। তা মিস্টার পলক, আপনি দেখছি বিকম। কিন্তু স্যার অভিজ্ঞতা আমার কম নয়। আমি 4 বছরে 4টে ফার্মে কাজ করেছি স্যার। প্রত্যেকবার অনেক বেশি বেতন দিয়ে আমাকে ধরে নিয়ে গিয়েছে স্যার। তাই নাকি? জি স্যার। আপনার কোথা থেকে, কোন জায়গা থেকে আপনি চাকরি শুরু করেছিলেন? স্যার মিস্টার চৌধুরী, ফোনটা ধরুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ জি স্যার। স্যার আপনার ফোন। আমার ফোন? কে যে এই সময় বলে? হ্যালো, জি স্যার। স্যার স্যার, এর জন্য স্যার আপনি এত কষ্ট করে ফোন করতে গেলেন স্যার। স্যার এই বিষয়ে আপনি আর কোনো চিন্তাই করবেন না স্যার, আমি এদিকটা সম্পূর্ণ দেখে নেব স্যার। হ্যাঁ স্যার, জি স্যার। স্যার স্যার আমার দিকে একটু নজর রাখবেন স্যার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, এই নিয়ে স্যার আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি সেই জুনায়েদ আহমেদ পলক? জি স্যার। হ্যাঁ, আপনার অভিজ্ঞতা মাত্র প্রমাণ পেলাম। ঢাকায় যেখানে চাকরি শুরু করেছেন সেখানে 20,000 টাকা থেকে শুরু করে এখন যেখানে আছেন সেখানে পাচ্ছেন 50,000 টাকা। জি স্যার। আচ্ছা, একটা কথা বলুন তো, আমাদের এই পদেরও তো বেতন ঠিক তেমন, তাহলে আমাদের এখানে আসতে চাইছেন কেন? চাইবো না কেন স্যার? আপনাদের এই ফার্মের কি কোনো তুলনা আছে স্যার? আপনাদের এই ফার্মে কাজ করার কত সুযোগ এবং সুবিধা স্যার। তার মানে আপনি বলতে চাইছেন আপনি আমাদের এই প্রতিষ্ঠানের মান মর্যাদা সম্বন্ধে জানেন? নিশ্চয়ই স্যার। আপনাদের এই কোম্পানিতে চাকরি করা হবে এটা আমার জন্য গর্বের বিষয় স্যার। ওকে, আই সি। আচ্ছা মিস্টার পলক, কমার্শিয়াল ফার্মে কাজ করতে গেলে কিছু করাপশন থাকে, যাকে বলা হয় দুর্নীতি। কি বলেন স্যার? দুর্নীতি বর্তমান সময়ের নীতি হয়ে দাঁড়িয়েছে স্যার। মানে মানে দুর্নীতি আজকাল দিনের ফ্যাশন স্যার। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই কথা আপনি মানেন না? না স্যার, ওটা ছিল সেই যুগে, তবে এই যুগে ডিসঅনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি স্যার। এটা আমি অপর প্রমাণ করে দিয়েছি স্যার। স্যার এই নিয়ে আমি একটা গবেষণা করেছি। ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং তো বটে, কিন্তু ডিসঅনেস্টি কি আপনার বিবেকে বাজে না? না স্যার, আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। তিনি যেভাবে আমাকে চালাচ্ছেন আমি ঠিক সেভাবেই চলছি স্যার। কিন্তু এই কথা বলে তো আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। স্যার আমি কিন্তু ঈশ্বরে বিশ্বাস করি। তিনি যেভাবে চালাচ্ছেন আমার জীবনের রোধ আমি ঠিক সেভাবেই চলছি স্যার। ঠিক আছে, আপনি আসুন। স্যার কারিয়ে দিচ্ছেন তা দিন, তবে ঈশ্বরই জানে আমার রথের গতি। ঠিক আছে, আপনি আসুন। ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ। বলুন তাহলে। শেয়াল। শেষে তবে একটি পাওয়া গেল। শুধু শেয়াল নয়, শেয়াল পণ্ডিত। তাহলে একে সেক্রেটারি। জামাল সাহেব, আপনার লোক তো পুরো কামাল করে দিয়েছে। জানতাম স্যার। তা মিষ্টি কোথায়? স্যার আগেই রেডি আছে স্যার। বাহ, আপনি তো খুবই ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড। নিয়ে আসুন। আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। ও ও ও টেকা ও টেকা ডার্লিং তোমার চেনা দায়। আমি আছি আছি
আছি শুধু তোমার অপেক্ষায় তুমি আমার জানলে জান তুমি পরানো পাখি দিও না গো ফাঁকি হায় হায় দিও না গো ফাঁকি ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো আমার ডালে বসো তুমি আমার টুরু 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 লাভ ও টেকা ও ডার্লিং তুমি টুরু টুরু লাভ টেকা ও ডার্লিং তোমার ছোট ইশারায় আমার মনটা যে মুচড়ায় আমার মনটা যে মুচড়ায় তুমি আমার জন্যে জান তুমি পরানো পাখি দিও না গো ফাঁকি হায় হায় দিও